সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের দ্য ভিউজ অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি এটি একটি সম্পূর্ণ একটি ভিন্ন একটা ক্যাটাগরি, যা আপনারা সবাই জানেন, বাওয়া বলি আমরা যাকে, ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যাক্ট, এবং এটা নারীর বিরুদ্ধে সহিংসতা আইন এর যে মূল নীতিগুলো সেইগুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আর যথারীতি আজকে আমাদের যে যারা ফেসবুকে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য শুভেচ্ছা, এবং অবশ্যই আপনাদের মন্তব্য দিবেন। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব প্রোগ্রাম চলাকালীন উত্তর দেওয়ার জন্য, অ্যাকোমোডেট করার জন্য। পরবর্তীতে যারা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে জয়েন করবেন তাদের জন্য হলো শুভকামনা। তবে যারা ইউটিউবে জয়েন করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সরাসরি আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকে আপনারা জানেন, 6463079828, এই নাম্বারে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন। এবং দর্শক, আর আমি AF মিসবাহুজ্জামান আপনাদের সঙ্গে আছি। আমি এখন দেরি করব না, আমাদের যে আজকের যে মূল আলোচক, যাকে নিয়ে আমরা সবসময় খুব গর্ব করি, আমাদের অত্যন্ত প্রিয়, ভেরি ইয়াং এবং পটেনশিয়াল একজন অ্যাটর্নি রাঞ্জা বুশ আছেন আমাদের সঙ্গে। রাঞ্জা, হাউ আর ইউ টুডে? গুড স্যার। গুড। আজকে আমরা যে আলাপ করতে যাচ্ছি ভায়োলেন্স এগেইনস্ট ওমেন অ্যাক্টের ব্যাপারে। তো এটার ব্যাপারে যে মূল নীতিগুলো আছে, কি স্ট্যাটাস এখন এই কেস, এই 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 ক্যাটাগরিটার, এবং কারা এটার ভিতরে অন্তর্ভুক্ত, একটু ডিটেলস আমরা আলাপ করব। সেই জন্য আজকে আপনি যেহেতু এটা চয়েস করেছেন, অবশ্যই আপনি এটার সঙ্গে জড়িত আছেন বা আপনি এই কেসগুলো নিয়ে ডিল করেন। আমরা সচরাচর ইমিগ্রেশনের অন্যান্য বিষয় নিয়েও আলাপ করি, আর আজকে আমরা আমরা এটা ডেডিকেট করব বাওয়া, যারা যে একটা আছে বাওয়া অ্যাক্টের, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলাপ করব। আমি আর দীর্ঘায়িত করব না, আপনার কাছে আমি ফ্লোর দিচ্ছি। দর্শকরা সবাই আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, কেননা অনেক লোকেরা আসে এই দেশে, নিজের ইউএস সিটিজেনকে বিয়ে করে, আর তারপর ইউএস সিটিজেন ওদের খারাপ বিহেভিয়ার বা অ্যাবিউজ করে, চিটিং করে, অ্যাবান্ডন করে দেয়। তো এরকম হয়। আর এরকমও হয় কি, বাচ্চা নিয়ে আসে, বাচ্চা হয়, বাচ্চা ইউএস সিটিজেন না, সে তাকে অ্যাবিউজ করেছে, বা বাচ্চা বাবা বা মাকে অ্যাবিউজ করেছে। এরকমও সিচুয়েশন হয় কি, মানে বুড়ো এজেড, মানে বাবা বা মা আর নিজের ইউএস সিটিজেন বাচ্চা তাদের অ্যাবিউজ করেছে। তো এরকমও সিচুয়েশন হয়। তো এদের জন্য অ্যাকচুয়ালি একটা পাথ দেওয়ার জন্য, গ্রিন কার্ড পাওয়ার জন্য, কি এদের প্রবলেম না হয়। অ্যান্ড অবভিয়াসলি পিপল, ওরা চায় কি যে অ্যাবিউজ করেছে সে ফরওয়ার্ড আসুক। দ্যাট ইজ মানে পলিসি অবজেক্টিভ। তো ওরা চায় কি যারা অ্যাবিউজ করেছে তাদের দে শুড বি এক্সপোজ। তো ওই জন্য এটা অ্যাকচুয়ালি এনকারেজ করার জন্য এটা অ্যাকচুয়ালি একটা পেটিশন করা যায় ফর্ম 360 দিয়ে। তো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনস এরকম আমি যেরকম বললাম অ্যাপ্লাই করা যায়। লোকেরা ভাবে শুধু স্পাউসাল সিচুয়েশনে অ্যাপ্লাই করা যায়, এরকম না, ফ্যামিলি সিচুয়েশনেও অ্যাপ্লাই করা যায়। তো দ্যাট ইজ কল্ড দ্য ফর্ম 360। আর আপনার যদি বিয়ে, মানে ধরো আপনার স্পাউস ছিল আর আপনি অ্যাবিউজড হয়েছেন, আর তারপর আপনি ডিভোর্স করে ফেলেছেন। তো আপনার যদি ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরেও আপনি এই পেটিশনটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ডিভোর্সের 2 বছরের মধ্যে করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আপনারা শুনলেন, এই কেসটি ভেরি সেন্সিটিভ, যেটা আমাদের অ্যাটর্নি রাঞ্জা বললেন। অনেকে আমরা স্পর্শকাতর যেহেতু বিষয়টা, আমরা অনেকে এটাকে উই আর ভেরি মাচ ইন্ট্রোভার্ট। আমাদের দেশি কমিউনিটি, স্পেশালি বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তান, যাই আমরা বলি না কেন, অনেকে এটা বলতে চান না, বাহির করতে চান না, দে ডোন্ট টু শেয়ারও করতে চান না। এটা অ্যাজ রিমেইন, তারা এটাকে ডাইজেস্ট করার চেষ্টা করেন রাদার। কিন্তু এটার যে একটা অপশন আছে এর থেকে, এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, সেই অপশনটাই হচ্ছে, আমরা যদি বলি যে এই বাওয়া অ্যাক্ট যে একটা প্রভিশন আছে, এটার মাধ্যমে কিভাবে আপনাকে গ্রিন কার্ডটা আদায় করতে হবে। গ্রিন কার্ডের জন্য একটা সম্ভাবনা, বিশাল সম্ভাবনা আছে এখানে।
আমাদের যে এখানে প্রশ্নগুলো আমি একটু বাবার কেসগুলো দেখছিলাম, সেখানে লেখা আছে যে রঞ্জা আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ডু আই হ্যাভ টু রিমেইন ম্যারিড টু অ্যান অ্যাবিউজ পার্টনার আনটিল মাই ফর্ম I-360 ইজ অ্যাপ্রুভড? তো তাকে কি ম্যারিড থাকতে হবে? আপনি মিউটে আছেন। সরি, না অ্যাকচুয়ালি আপনি ডিভোর্স করতে পারেন। নোবডি ইজ এক্সপেক্টিং ইউ টু স্টে উইথ মানে স্পাউস যে আপনাকে অ্যাবিউজ করছে। আপনি ডিভোর্স করতে পারেন, কিন্তু ডিভোর্স জাজমেন্ট অফ ডিভোর্স যেদিন হয়েছে তার 2 বছরের মধ্যে আপনাকে ফাইল করতে হবে 360 পিটিশনের জন্য। সো মেইনলি 360 পিটিশনটা হচ্ছে বাবার একটা মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট রাখি। Actually, সবকটা application for green card in the US contains a petition আর তারপর adjustment stage. জি, তো জি। adjustment stage টা actually হচ্ছে green card পাওয়ার জন্য, মানে that is the final stage, কিন্তু তার আগে হচ্ছে petitionটা দরকার। Petition can be anything. It can be family based, আপনার employment based, VAWA, SAGE. এই petitionটা গ্রান্ট হয়ে গেলে তারপর গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনের জন্য অ্যাডজাস্টমেন্ট স্টেজটা হয়, ওটা একটা আলাদা স্টেজ। তো 360টা যখন আপনি অ্যাপ্লাই করবেন, it has to be within 2 years. উইদিন 2 ইয়ার্স লিমিট। জি জি জি। এখানে আরেকটা কোয়েশ্চেন এখানে আমি দেখছিলাম, ওরা অনেকেই র্যান্ডম কোয়েশ্চেন যারা সবাই করে থাকে, যে ডু আই কোয়ালিফাই ফর বাওয়া ইফ আই ওয়াজ নট ফিজিক্যালি অ্যাবিউজড? তো ও যদি ফিজিক্যালি অ্যাবিউজ না হয়ে থাকে, সেক্ষেত্রে কি সে বাবার জন্য শি ইজ কম্পিটেন্ট, অর শি অর হি ইজ কম্পিটেন্ট? আই মিন তারা কি করতে পারে যদি ইফ নট ফিজিক্যালি নট অ্যাবিউজড? হ্যাঁ, definitely. Mental or emotional abuse is also valid. তো it doesn't have to be physical, মারধরের দরকার নেই। In fact, যদি cheating করে, it could be construed as a form of abuse. আর also যদি ওনারা আপনার immigration status আপনার মানে মাথায় ধরে রাখে, কি তুমি যদি আমি না ধরো বলে কি তুমি যদি আমি যা চাইছি না করো, আমি তোমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবো না, that is also a form of abuse. তো no physical abuse required. ইট ইজ নট নেসেসারি দ্যাট ফিজিক্যালি হতে হবে এবং কোনো কথা নেই, না, বাট না। দেয়ার আর আদার অল্টারনেটিভ অপশনস অলসো। হ্যাঁ, ইমোশনাল অ্যাবিউজ ইজ অলসো অ্যাবিউজ। ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ অনেক আমরা দেখি, পয়সা দিচ্ছে না, খাওয়ার জন্য পয়সা দিচ্ছে না, গ্রসারির জন্য, মানে এনেছে দেশের থেকে, কিন্তু গ্রসারি শুধু বলে কি গ্রসারি একটু টাকা দেয়, তারপর পয়সা দেয় না, মানে কোনো আর জব করতে দেয় না অনেক। দ্যাট ইজ আ ফর্ম অফ অ্যাবিউজ। No physical মানে physical contact required. No physical assault or anything, nothing. So না। so তারা এই বিষয়গুলো তারা দর্শক আপনারা শুনলেন যে অ্যাটর্নি রাঞ্জা বললেন যে ফিজিক্যাল অ্যাসাল্ট বা ফিজিক্যাল যে আপনার টর্চার এগুলো হচ্ছে, অবশ্যই এটা তো আছেই। ইন এডিশন টু দ্যাট, এই যে কথাগুলো উনি বললেন, আপনাকে সহযোগিতা করছে না, নট কোঅপারেটিং অন গেটিং ইউর গ্রিন কার্ড, গিভিং ইউ, আপনাকে থ্রেট করা হচ্ছে যে তুমি যদি এটা না করো বাই ফোর্স, তোমাকে যদি তুমি আমার কথা না শুনো, আমি তোমার গ্রিন কার্ড দিব না বা আমি কোঅপারেট করবো না। তো দিস ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট, এটাও কিন্তু কনসিডার করা হবে এজ এ ফাইলের যে কেসের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের মধ্যে এই জিনিসটাও আছে, মানে এই তথ্যটাও আপনাকে শেয়ার করলে আপনি এটা করতে পারেন। কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা অ্যাটর্নি রাঞ্জা, আমরা যেটা পরিলক্ষিত হয় বা আমরা পরিলক্ষিত করেছি বা আমরা দেখেছি, এটা পরিলক্ষিত করার বিষয়ও এই জন্য যে আমরা বাঙালিয়ারা, বাঙালিরা, আমাদের যারা ঘরণীরা আছেন বা যারা স্পাউসেস আছেন, তারা একটু ভেরি মাচ ইন্ট্রোভার্ট, এবং ইন্ট্রোভার্ট হওয়ার কারণে হয় কি যে এই জিনিসগুলো বেরিয়ে আসে না, বা এটা যে একটা প্রসেস আছে সাহস পায় না তারা কিভাবে এটাকে প্রসেস করবে। সো
এইটার যে একটা মানে প্রসেসিং এর যে একটা সিস্টেম আছে, অল্টারনেটিভ সিস্টেমগুলো আছে, কি কি প্রক্রিয়া দ্বারা যেতে পারে সেগুলোর জন্য। আচ্ছা, এখানে আরেকটা কথা, মনে করেন একটা প্রশ্ন আমিই করছি আপনাকে প্রশ্নটা, সেটা হচ্ছে যে লেটস সে দ্য ওয়াইফ, স্পাউস, এখন সে বাহার থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এবং সে তাকে বের হতে দিচ্ছে না, বা সামহাও শি হ্যাজ বিন কেপ্ট লাইক কাস্টডি। সো সেই ক্ষেত্রে তার কি করণীয়? সে কি 911-এ কল দিতে পারবে? তার কি অপশনগুলো কি কি, যে এখান থেকে টু রেস্কিউ হার সিচুয়েশন? তো আমি বলবো অন হিউম্যান লেভেল যে অবভিয়াসলি যেরকম এরকম একটা সিচুয়েশন আছে, ওদের ফার্স্ট প্রায়োরিটি শুড বি ওদের সেফটি। জি। সো আই উড সে ইফ ইউ আর ইন আ সিচুয়েশন কি আপনি যেখানে যেরকম স্যার যেরকম সিচুয়েশনটা ডিসক্রাইব করলেন, ফার্স্ট আপনার প্রায়োরিটি হচ্ছে সেফটি, আপনি 911 ফোন করুন। আর অনেক রিসোর্সেস আছে, আমরা এরকম আপনি যেরকম বললে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ান কমিউনিটিতে অনেক ইন্ট্রোভার্ট, আর আমরা আমাদের কমিউনিটি গুলো কোয়াইট মানে ইনসুলার অলসো। আমরা বলি কি ঠিক আছে নিজেদের মধ্যে সলভ করে নাও, ফ্যামিলির মধ্যে সলভ করে নাও। আমার ব্যাক হোম অলসো আমাদের ইন্ডিয়াতেও সেম। তো ওই জন্য আমরা এরকম একটা দেশে আছি যেখানে ইউ ডোন্ট হ্যাভ টু বি স্কেয়ার্ড, ইউ ক্যান, আপনি রিসোর্সেস আছে এখানে। আর ইনফ্যাক্ট ফ্রি লিগাল রিসোর্সেসও আছে যারা এরকম সিচুয়েশনে ওরা হেল্প করে। আর ইনফ্যাক্ট আমরাও যখন আমাদের কাছে অনেক আসে লোকেরা কি আমরা জানি না কি করতে, উই ট্রাই টু ওয়ার্ক উইথ দেম অন প্রাইসিং, কেননা উই আন্ডারস্ট্যান্ড কি ভীষণ একটা মানে হরিবল একটা সিচুয়েশন। সো আমি বলবো যদি কেউ একটা সিচুয়েশনে আছে এরকম, প্লিজ ইয়োর ফার্স্ট মানে প্রায়োরিটি হচ্ছে আপনি ইউ শুড গেট ইয়োরসেলফ টু সেফটি। জি। পুলিশকে কল করুন, সোশ্যাল ওয়ার্কারকে কল। নিজেকে সুরক্ষিত রাখা, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। আমরা জানি যে আমাদের বাঙালিয়ানা বা আমাদের দেশি যে আমাদের যে কৃষ্টি এবং কালচার, তার দেখা যায় অনেক সময় প্যারেন্টসরা ইনভলভ হয়ে যায়, পারিবারিকভাবে এটাকে রিজলভ করার জন্য চেষ্টা করা হয়, বিভিন্ন ধরনের গাইডলাইন দেওয়া হয়, তারপরেও সেটা কাজ হয় না আলটিমেটলি। তখন বাধ্য হয়ে আপনাকে তো এটা কিছু করতে হবে। সুতরাং আপনাকে অবশ্যই 911-এ ফোন করবেন। এবং আমি জানি সোশ্যাল সার্ভিসও কিছুটা ইনভলভ হয় এখানে। সোশ্যাল সার্ভিস ইজ এ ইম্পর্টেন্ট একটা দিক, যেখান থেকে ওরা আপনাকে কাউন্সিলিং করবে, আপনার জন্য কি কি করণীয় সেটা করবে। লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আছে, ফ্রি লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, যেটা অ্যাটর্নি রাঞ্জা বললেন, সেটাও আপনি পরিলক্ষিত করার মতো, এবং সেটাও আপনি অ্যাটেন্ড করতে পারেন যদি আপনি চান, যদি মনে করেন। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। বিরতি পরে আমরা ফিরে আসলাম। আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করছিলাম আজকে একটু ভিন্ন, আমাদের যে ক্যাটাগরিটি নিয়ে আমরা আলাপ করছি, বাবা কেস। আপনারা শুনলেন এতক্ষণ অ্যাটর্নি রাঞ্জা কথাগুলো বলছিলেন। রাঞ্জা, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা বলছে এখানে বলছে যে এটার জন্য কি কোনো ইন্টারভিউর প্রিপারেশন নিতে হয়? বাবা কেসেস ওদের জন্য কি ইন্টারভিউতে যেটা ফাইনাল ডিসিশন নেওয়ার আগে, সেই ক্ষেত্রে কি কোনো ইন্টারভিউ হয়? এখানে লেখা আছে যে উইল আই হ্যাভ টু গো টু এন ইন্টারভিউ ফর মাই বাবা কেস? তো ইউজুয়ালি কি হয়, আপনি 360টা অ্যাপ্লাই করেন। 360টা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আপনি ইউ ক্যান অ্যাপ্লাই ফর বোথ। সো সামটাইমস দে উইল কল ইউ ফর আ গ্রিন কার্ড ইন্টারভিউ, কিন্তু দে জাস্ট ওয়ান্ট টু সি ইউ অ্যান্ড দে উইল অলসো অ্যাপ্রুভ অর ডিনাই দ্য 360 বেসড অন কি বলে, কিরকম যায় ইন্টারভিউটা। মেবি ইফ দে ফিল কি আপনার maybe you're lying, but usually they don't want to, ওরা রি-ট্রমাটাইজ করতে চায় না যাদের বাবার নিচে মানে ইন্টারভিউ হয়েছে। they won't ask too much about the actual যে অ্যাবিউজটা, they will try to find out কি সত্যি bonafide ম্যারেজ ছিল নাকি না, কেননা বাবার জন্য that is a very important element. মানে ইনফরমেশনটা রিলেভেন্ট কিনা, ইনফরমেশনটা কারেক্ট কিনা, অ্যাকুরেট কিনা। Marriage was for good faith. You have to prove that in a Wawa case. ওকে। কি আপনি যে বিয়ে করেছিলেন, জি জি, সেটা মানে সত্যি বলে বিয়ে করেছিলেন। আচ্ছা আচ্ছা। ওরা অ্যাবিউজের ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না, ওদের একটা
পলিসি আছে, they don't মানে রিট্রমাটাইজ করতে চায় না victims আচ্ছা কে। আচ্ছা আচ্ছা কিন্তু বাট ইন দ্য ইন্টারভিউ ওরা জিজ্ঞেস করতে পারে কি আপনি আপনার কিরকম ম্যারেজটা কিরকম, মানে কিরকম করে মিললে, নর্মাল ম্যারেজ বেসড ইন্টারভিউতে যেরকম কোয়েশ্চেন জিজ্ঞেস করেন। জি জি জি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ধন্যবাদ রাঞ্জা। রাঞ্জা, ইতিমধ্যে আমাদের কাছে কিছু প্রশ্ন চলে আসছে ফেসবুকে, সো লেটস ট্রাই হোয়াট দে আর আস্কিং। ভেরি ফিউ কোয়েশ্চেন্স। মোহাম্মদ আব্দুর রকিব উনি জানতে চাচ্ছেন, ওনার বাসায় একটা মেইল আসছে, ফ্রি মেইল রিসিভ করেছি, কিন্তু অনলাইনে এই ব্যাপারে কিছুই বলা হয়নি, আমার লয়ারও আমাকে কিছু এটা সম্বন্ধে রিসিভ করেনি, সেক্ষেত্রে এটা কি স্ক্যাম হবে বা কি করবে এখন সেটা? আমরা দেখছি অনেক, আমি অ্যাটলিস্ট অনলাইন পড়ি, কি এরকম আমার এসছে, লেটার এসছে, কখনো কখনো লেটার হেড গুলো কিন্তু লাগে কি অ্যাকচুয়ালি ইউএসসিআইএস থেকে আসেনি, তো ইট ইজ ভেরি মাচ পসিবল। আমি সাজেস্ট করবো আপনার লয়ারের কাছে নিয়ে যান, আপনার লয়ার বলতে পারবেন, লয়ারের কাছে নিয়ে গেলে জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে। অ্যাকচুয়াল মেলটা নিয়ে যান। জি জি জি, বুঝছি বুঝছি বুঝছি। এখন উনি আরেকজন আমাদের এখানে কষ্ট করেছেন, রেহানা বেগম পান্না, উনি এখন কি কানাডা থেকে আর F1 অথবা H4 ভিসা অ্যাপ্লাই করা যাবে না? এই আইন কি পাশ হয়ে গিয়েছে? এটা কি চেঞ্জ হতে পারে? কতদিন সময় লাগতে পারে যদি চেঞ্জ হয়? বাট হ্যাঁ, তো এখন অ্যাকচুয়ালি হ্যাঁ ইউএসসিআইএস নতুন পলিসি করেছে কি আপনার কোনোই যদি রিনিউয়াল হোক, হোয়াট এভার সর্ট অফ ভিসা আপনি যদি অ্যাপ্লাই করতে চান, ইউ হ্যাভ টু ডু ইট ফ্রম আইদার ইয়োর কান্ট্রি অফ রেসিডেন্স অর কান্ট্রি অফ ন্যাশনালিটি। আর ওখানে আপনার যদি ইন্টারভিউ দরকার হবে আপনি ওখানে ইন্টারভিউতে যাবেন, কেননা ইন্টারভিউ ওয়েভার ওরা অনেক ওয়েভার আজকাল দিচ্ছে না ইন্টারভিউ এর জন্য। ওয়ান থিং ইট ডাজ নট অ্যাপ্লাই টু ইজ চেঞ্জ অফ স্ট্যাটাস। আপনি যদি ইউএসএ তে আছেন আর আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে চাইছেন, আর your situation is that one of that কি যেখানে আপনার শুধু ইন্টারভিউ দরকার হবে না, দ্যাট ইজ সেপারেট। কিন্তু আপনি ধরো আপনার F1 রিনিউয়াল করতে চাইছেন ফর এক্সাম্পল, জি, মানে ভিসা স্ট্যাম্পটা রিনিউয়াল করতে চাইছেন, ওটা তাহলে আপনাকে আপনার আইদার কান্ট্রি অফ মানে বাড়ি থেকে বাইরে থেকে করতে হবে এটা। আশা করি রেহানা আপনার উত্তর পেয়েছেন। আলম জাহাঙ্গীর উনি প্রশ্ন করছেন, আমি 2024 সালের জুন মাসে আমেরিকায় ঢুকি, আমি ওয়ার্ক পারমিট পেয়েছি, সোশ্যাল পেয়েছি, আমার কোনো সমস্যা হবে কি না? তার ফাইনাল হিয়ারিংটা হচ্ছে 2026 সালে, তো মে মাসে, তো বলছে যে এখন তার কোনো সমস্যা হবে কি না? ডিপেন্ড করে আপনার ফার্স্ট অফ অল কি রিলিফ, আপনার কেসের উপর ডিপেন্ড করে, আমি তো বলতে পারি না কি আপনার এরকম জেনারেল, বাট ইউজুয়ালি আপনি যদি কোর্টে আছেন ইউ শুড বি সেফ, বাট অবভিয়াসলি ইট ডিপেন্ডস অন ইয়োর কেস। আমি দেখছি অনেক লোক ডিটেন হচ্ছে না, ইট রিয়েলি দেয়ার ইজ নো সে। আমি জাস্ট বলবো জাস্ট keep don't commit any crimes, এইসব ব্যাপারেই নর্মালি লোকেরা ধরা পড়ে। জি, খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনি, পরামর্শ দিয়েছেন। দর্শক, আলম জাহাঙ্গীর, আপনি আশা করি বুঝতে পেরেছেন উনি যেটা বললেন, আপনাকে সেফ থাকতে হবে, কোনো ক্রাইমের সঙ্গে আপনি জড়াতে পারবেন না, নিজেকে সেফ জোনে রাখার চেষ্টা করবেন। যেহেতু আপনার কেস আছে, আপনার মাস্টার হিয়ারিং আছে, সব কিছু মিলিয়ে আপনাকে নিজেকে সবসময় ওয়াকিবল থাকতে হবে, এবং আপনি আপনার যে ল অফিস বা যাদের মাধ্যমে আপনি কেস করিয়েছেন বা যাদের মাধ্যমে ফাইলিং করিয়েছেন তাদের সঙ্গে আপনি যথারীতি যোগাযোগ রাখার, এটি মনে হয় বেস্ট হবে। আমি যদি ভুল না বলে থাকি, অ্যাটর্নি রাঞ্জা, এটি কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমাদেরকে আপনারা দারুণভাবে সাহায্য করেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করে, ইমিগ্রেশন রিলেটেড এবং আমাদের টপিক রিলেটেড অনেকেই প্রশ্ন করেন। তো সেটা একটা এটা একটা খুব আমাদের ভালো দিক। টিভিএনকে আপনারা ভালোবাসেন, TVN 24 এর নিউজ নেটওয়ার্ক, আমাদের TVN নিউজ নেটওয়ার্ক, এই যে ভিউজ প্রোগ্রামটা আজকে অনেক বছর ধরে অত্যন্ত জনপ্রিয় এবং আপনারা সবসময় সর্বত্র সহযোগিতা করেন। দর্শকরা, আপনাদের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। এবং যারা এখানে আমাদের বিজ্ঞ অ্যাটর্নি থাকেন, যেমন আজকে আছেন আমাদের সঙ্গে অ্যাটর্নি রাঞ্জা, উনিও ওনার
বুদ্ধি দীপ্ত সব কিছু দিয়ে আপনাদেরকে চেষ্টা করেন যে একটা ক্রেডিবল ইনফরমেশন কিভাবে দেওয়া যায়, কিভাবে আপনি সেফ থাকতে পারেন। আপনার ইমিগ্রেশন ওয়ার্ল্ডে অনেক চেঞ্জ হচ্ছে, আমরা জানি, আপনিও জানেন। সুতরাং নতুন অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু মিলিয়ে আজকে আমরা যে কথাগুলো বলছি এটা আপনাদের সুবিধার্থেই বলা হচ্ছে। এবং এই যে বাবা কেস রাডার কিন্তু অনেকে আছেন, হয়তো কেউ বলছেন কেউ বলছেন না, কিন্তু আপনাদের এই জিনিসগুলো জানা খুবই প্রয়োজন, কারণ ইটস এ লিগ্যাল ম্যাটার্স। সুতরাং এই জিনিসগুলো যেটা ওনার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে শেয়ার করছেন, অবশ্যই আপনারা এগুলো আমলে নেবেন, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আর যথারীতি অ্যাটর্নি রাঞ্জা একজন দর্শক আছেন আমাদের সঙ্গে সংযুক্ত টেলিফোনে, কি বলতে চাচ্ছেন উনি? দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম হচ্ছে সুলতানা। জি আচ্ছা, আমার একটা কোশ্চেন হচ্ছে, জি আমার একটি আপু, উনি উনার হাজবেন্ড থাকা অবস্থায় ইউএসএ তে, জি তো উনি বাংলাদেশে গিয়ে আরেকটি বিয়ে করছে। কে বিয়ে করেছেন, ওনার হাজবেন্ড? না না, ওই আমার আপুটা করছে আর কি। ওকে, তার গ্রিন কার্ড আছে। আচ্ছা। এখন কি সে কি মানে ডিপোর্টেশন হইতে পারে তার গ্রিন কার্ডটি? তার হাজবেন্ডের কাছে প্রমাণগুলো আছে। আচ্ছা, হাজবেন্ড, বিয়ে করছে, সেকেন্ড ম্যারেজ করছে। ও আচ্ছা, মানে আগের হাজবেন্ড আর এখন নাই, এই যে বলছেন? না না, তার হাজবেন্ড আছে, ইউএসএ তে আছে। আচ্ছা ইউএসএ তে থাকার পরে সে তার হাজবেন্ডকে ডিভোর্স না দিয়ে ও ওকে ওকে, সে বাংলাদেশে গিয়ে জি আরেকটা বিয়ে জি জি জি, আমি এখন 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 ক্লিয়ার হয়েছে আমাদের কাছে। রাঞ্জা একটু জটিল। এই ভদ্রমহিলা উনি বাংলাদেশে গিয়ে, ওনার হাজবেন্ড এখানে আছেন, ওনাদের এক আত্মীয়, মানে ওনার এক আপু বলছেন উনি, যে উনি বাংলাদেশে গিয়ে উনি আরেকটি বিয়ে করে ফেলেছেন। ওনার হাজবেন্ড কিন্তু এখনো, ওদের ডিভোর্সও হয়নি, ওনার হাজবেন্ড কিন্তু এখানে আমেরিকাতে আছেন। এটাতে কি সমস্যা হবে? ওনার কিন্তু গ্রিন কার্ড আছে, গ্রিন কার্ড। এখন তো ওনার যে গ্রিন কার্ডটা আছে তাতে কি কোনো সমস্যা হবে? কার গ্রিন কার্ড আছে? ওই ভদ্রমহিলা। নিশ্চয়ই সমস্যা হতে পারে, পলিগামি ইলিগাল ইউএসএ তে। তো Right. ইউএস ওটা দুটো বিয়ে করা যায় না। জি ইউএস বা ওই ম্যারেজটাকে রেকগনাইজ করবে না, ইস্যু হতে পারে এটা। জি জি জি, ওকে ওকে ওকে। But আমি obviously without looking at the facts I Right. can't say হবে নাকি না। জি জি But দুটো বিয়ে করা illegal ইউএসএ তে, against the laws of the United States. জি, থ্যাংক ইউ অ্যাটর্নি রাঞ্জা। আপনি রেহানা, আপনার আপু সুলতান আপু, আপনি আশা করি আপনার উত্তর পেয়েছেন। দুটো একসঙ্গে করা যাবে না বিয়ে, আপনাকে এটা অ্যালাউড না আমেরিকাতে, এটা টোটালি ইররিলেভেন্ট এবং আপনার সমস্যা হতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ল অফিসে আপনার যেতে হবে, লয়ারের কাছে যে কথা বলতে হবে, তারা আপনার ফাইল দেখে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, আপনার গ্রিন কার্ড যিনি যার কথা বলছেন আপনার আপু, ওনাকে একজন লয়ারের সঙ্গে দেখা করাটা সবচেয়ে আমি মনে করি উত্তম হবে। ধন্যবাদ। তো রাঞ্জা, আমরা যে কথাগুলো বলছিলাম, আরেকজন এখানে আরেকটা প্রশ্ন আছে যে, ক্যান আই ফাইল এ VAWA পিটিশন ইফ মাই অ্যাবিউজার হ্যাজ এ টেম্পোরারি ভিসা অর নো লিগ্যাল স্ট্যাটাস? No, VAWA is for those who have a relationship with either a green card holder or US citizen. তো আপনার যার মানে যাকে আপনি alleging যে abusive, তার গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেনশিপ হতে হবে। রাইট, সো দিস ইজ, আর তাহলে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না ওনার ক্ষেত্রে, তাই না? না না, if your spouse is does not have status and is abusing you, you do not qualify. বাট স্টিল শি ক্যান অ্যাপ্লাই ফর VAWA? নো না, না, ওকে ওকে, আই গেট ইউ। ধন্যবাদ। আর আরেকটা যেটা হচ্ছে, VAWA কেস কি র্যান্ডমলি ডিনাইড হয়? প্রচুর ডিনাইল কেসও হচ্ছে। ভাবাতে ডিনায়াল হয় যদি ইউএসসিআইএস সাসপেক্ট করে কি আপনি ভিসা ফ্রড, মানে ম্যারেজ ফ্রড করেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আপনার বিয়েটা বনাফাইড ছিল না, তার মানে আপনার গুড ফেথ ম্যারেজ যেটা রিকোয়ারমেন্ট, জি সত্যি বিয়ে করতে হবে, ভালোবাসার থেকে বিয়ে করতে হবে,
মানে আপনি মানে যেটা ন্যাচারাল যে বিয়েটা হয় দুপক্ষের মানে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বা আপনাদের ভালোবাসার মধ্যে। জি জি উইথ মানে লাভ অ্যাফেয়ার হোয়াট এভার ইট ইস যদি না থাকে তাহলে তো এটাকে ওইভাবে গ্রহণ করবে না এরা, তাই না? আচ্ছা, গুড ফেথ ম্যারেজ মানে লাভ অ্যাফেয়ার নট রিকোয়ার্ড বাট গুড Good ফেথে faith, করতে হবে। good অ্যারেঞ্জ faith. ম্যারেজ ও গুড ফেথে I mean the intention has to be very much clean. Intention has to be ফর ম্যারেজ। for marriage. So totally, it is solely it is applicable for the marriage. Those are based on very much যেটা আপনি বললেন যে এটা ম্যারেজটা একেবারে রিয়েল ম্যারেজ হতে হবে, তাই না? জি। বাবাতে আর কি কি আমাদের করণীয় আছে, মানে কেসের ব্যাপারে বাবার ফাইল কেসিং থেকে শুরু করে কেমন সময় লাগে, এটার ব্যাপ্তিটা কতটুকু, কেমন এটা টাইম ফ্রেমটা কেমন হয় এবং এটার সাকসেস রেটটা কী রকম, মানে আপনাদের তো ডিল করছেন, এটা যদি একজন সব কিছু তার ফাইলিং করে পুলিশ রিপোর্ট করে এভরিথিং যদি একজন অ্যাপ্লিক্যান্ট সাবমিট করে from the day one up to the interview or whatever it is outcome, তো সেই ক্ষেত্রে কেমন টাইম স্পেন্ডটা কেমন লাগে সময়, এটার জন্য কি কোনো স্পেশাল গভর্নমেন্টাল ফিস অ্যাপ্লিকেট আছে? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আপনি যদি অ্যাপ্লাই করছেন অ্যাজ অ্যান অ্যাবিউজড petitioner, self petitioner of an abused spouse, child or parent of a US citizen, তাহলে the 360 যেই পেটিশনটা আমি যে পেটিশনের কথা বলছি সেটা কোনো ফাইলিং ফি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু অবভিয়াসলি আপনার ওয়ার্ক পারমিটের ফাইলিং ফি আছে। এভরি ফর্মের অ্যাকচুয়ালি সেপারেট ফাইলিং ফি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো ওই জন্য পেটিশনের ফাইলিং ফি হচ্ছে 0, কিন্তু অবভিয়াসলি ওয়ার্ক পারমিট আর তারপর গ্রিন কার্ড মানে ফর অ্যাডজাস্টমেন্টের ফাইলিং ফি আছে। আপনি বললেন কি ওয়েট টাইম, জি অ্যাকচুয়ালি এটা গুগলে পাওয়া যায়, আমি ওই পেজেই এখন আছে, এখন লেখা আছে 80% of cases are completed within 43 months. 43 months, almost like So, what does mean years? almost like close to 4 years নাকি? হ্যাঁ 4 years. ক্লোজ টু 4 ইয়ার্স। দর্শক আপনারা জানলেন যে এটার স্প্যানটা কতটুকু, কিন্তু আপনার যদি সব কিছু রিয়েল থাকে, আপনার রিপোর্টিং যদি সুন্দর হয়, আপনার কেস ফাইন্ডিংসগুলো যদি আপনার রিলেভেন্ট হয় এবং তারা যদি ডিম করে, ইফ দে ডিম দ্যাট ইট ইজ এ রিয়েলি রিয়েল কেস অ্যান্ড দ্যার ইজ নো ফেব্রিকেশন, সেটার মধ্যে কোনো ফেব্রিকেশনের কিছু নেই, এটা ফেক কিছু নাই, তাহলে অবশ্যই আপনি ধরে নিতে পারেন যে আপনার কেসটা পজিটিভ সাইডে যাচ্ছে এবং আপনি গ্রিন কার্ড পেয়ে যেতে পারেন। রাঞ্জা, এটাই তো নাকি না? হ্যাঁ, একটা গুগল আপনি নিজের কেস স্ট্যাটাসও চেক করতে পারেন, একটা ইউএসসিআইএস এবং রাইট, এবং আপনি আপনার ইউএসএসএস ওয়েবসাইটে যেয়ে আপনার কেস নাম্বার দিয়ে আপনি চেক করলে বোধহয় আপনার যে এখন কারেন্ট যে স্ট্যাটাসটা আছে আপনার ফাইলের, সেটাও আপনি ইজিলি দেখতে পারবেন এবং আপনি বোধগম্য হবেন যে কোন পর্যায়ে আপনার ফাইলটা এখন আছে। তারা টাইম টু টাইম তারা আপডেট দিয়ে থাকে ওয়েবসাইটে, সেই ক্ষেত্রে আপনার কেস নাম্বারটা দিয়ে দিলে তখন আপনি এখানে গিয়ে সুন্দর করে আপনি দেখতে পারবেন যে আপনার ফাইলের স্ট্যাটাসটা কী এবং কোন পর্যায়ে কোন লেভেলে আছে, পরবর্তী কী করণীয় সেটাও আপনি মোটামুটি বুঝে ফেলতে পারবেন। ধন্যবাদ। একজন নিজামুদ্দিন ফেসবুকে কোয়েশ্চেন রেখেছেন অ্যাটর্নি রাঞ্জা, সে উইন করেছে ABBA কেস, আই ডোন্ট নো হোয়াট ইট স্ট্যান্ড ফর, ABBA কেস অফার ইউ ক্যান লিভ টুগেদার উইথ ইউর ওয়াইফ। আমি বুঝলাম না ওনারা কি বলেছে। সে বলছে নিজামুদ্দিন লিখেছে উইন ABBA কেস, ABBA কেস আফটার ইউ ক্যান লিভ টুগেদার উইথ ইউর ওয়াইফ। I don't know what they're saying, sir. এখানে সে এই ফর্মটা ইউজ করেছে। I don't know. This is I'm also I never heard this. Right. Maybe typing error. Maybe I don't know. উনি কি মিন করছে, কি কেসটা উইন করলে once he wins the case, that's what maybe he's asking. Once he wins the case. Maybe I don't know. আচ্ছা।
আর রেহানা বেগম পান্না উনি আবার প্রশ্ন করেছেন, যদি কারো H4 ভিসা ইউএসএতে থাকা অবস্থায় রিজেক্ট হয়ে যায় তাহলে কি কানাডা গিয়ে আবার অ্যাপ্লাই করা যাবে? না, এখন আর ওই রুলটা চলে গেছে। ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর এনি সর্ট অফ ভিসা H4। ফ্রম এনি আদার কান্ট্রি আদার দ্যান ইউর রেসিডেন্স অর ন্যাশনাল। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমি এই বাওয়া কেসটা এর আগেও আমরা অ্যাটর্নি নরেশ গেহি উনিও আলাপ করেছেন অনেকবার এই বাওয়া কেস নিয়ে। আজকে আপনি আবার এটাকে রিট্রিভ করলেন। এই বাওয়া কেসটা এটা যাদের আসলে সিরিয়াস কেস, যারা আসলেই এই পর্যায়ে আছেন বা তারা গোয়িং থ্রু দিস ক্রাইসিস, তাদের জন্য এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ভেরি ভেরি গুড অপশন। অ্যাটর্নি রাঞ্জা, আপনি যদি একটু দর্শকদের বলতেন যে এটার ফাইলিংটার কতটুকু নেসেসিটি বা এটার গ্রাফিটিটা যদি আপনি তুলে ধরতেন প্লিজ। হ্যাঁ, তো এটা অবভিয়াসলি এটা অ্যাকচুয়ালি ভীষণ ইম্পর্টেন্ট। আমি যেরকম আগেও বললাম, পলিসি একটা অবজেক্টিভ আছে কি যারা অ্যাবিউজ ফেস করছে দে শুড কাম ফরওয়ার্ড, ওদের কোনো ভয় থাকা উচিত না। তো ওদের ইমিগ্রেশন স্ট্যাটাসের কোনো ভয় থাকা উচিত না। ওই জন্য এরকম একটা এটাই অ্যাকচুয়ালি মানে পলিসি অবজেক্টিভ বিহাইন্ড দিস প্রোগ্রাম। আর আমি বলবো যদি আপনি অ্যাপ্লাই করছেন আপনার কটা জিনিস দরকার হবে। তো আপনার বেসিক রিকোয়ারমেন্ট গুলো, জি। স্পাউস যে সে গ্রিন কার্ড হোল্ডার বা ইউএস সিটিজেন, ওইটার এভিডেন্স আপনার দরকার হবে। বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন, কিছু একটা। আর তারপর আপনার এভিডেন্স দরকার হবে কি আপনার একসাথে থাকতেন। ওইটা অ্যাকচুয়ালি ভীষণ বড় জিনিস। এরকম ভাবে ওরা ম্যারেজ ফ্রড ধরা পড়ে, যারা একসাথে ছিল না তাদের এত অ্যাবিউজ কিরকম করে হতে পারে। তো ইউ হ্যাভ টু শো যে আপনি ফিজিক্যালি একসাথে থাকতেন। তো জয়েন্ট লিজ, ইউটিলিটি বিলস, লাইক অবভিয়াসলি দেখাতে হবে অ্যাবিউজ আপনার অ্যাকচুয়ালি হয়েছিল। আপনি যদি পুলিশকে কখনো কল করেছেন, পুলিশ রিপোর্ট। আর বা যদি আপনি কখনো আপনার কাউকে বন্ধুকে বলেছেন আগে কেউ আমায় খাবার দিচ্ছে না, ও আমায় পয়সা দিচ্ছে না, কিছুই করতে না, এভিডেন্স অফ দ্যাট অ্যাবিউসের এভিডেন্সটা দেখাতে হবে। তো এগুলো যদি আপনার আছে আর আপনি একদম সিচুয়েশনে আছে, আমি বলবো ডেফিনেটলি এই প্রোগ্রামটা আপনার জন্য আছে। জি জি। তো দর্শক, আবারও বিনীতভাবে বলছি, যারা আপনারা এই সিচুয়েশনে আছেন, যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্যে আছেন, তারা ভয় পাওয়ার কিছু নেই। আপনার জন্য আইন আছে। এই দেশটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে, আপনারা সবাই জানেন। তো সুতরাং এই আইনের সুযোগটা আপনি নিতে পারেন ইফ ইউ উইশ টু, এবং সে থেকে পরিত্রাণও পেতে পারেন। যেহেতু আপনি গ্রিন কার্ডের ইস্যু একটা এখানে আছে, গ্রিন কার্ডটাও আপনাকে এটা আপহোল্ড করতে হবে, আপলিফ্ট করতে হবে, এবং গ্রিন কার্ডটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। আপনাকে যদি আপনার স্পাউস ভাইস ভার্সা যদি থ্রেট দিয়ে থাকে, আপনার গ্রিন কার্ড দিবে না, আপনাকে কোঅপারেট করবে না, সো ইউ হ্যাভ অল দ্য রাইটস। আপনার সব ধরনের অপশন আছে। এবং অ্যাটর্নি রাঞ্জা যে কথাগুলো এইমাত্র বললেন যে আপনার কি কি বেসিক রিকোয়ারমেন্টগুলোর প্রয়োজন, আপনার স্পাউসের গ্রিন কার্ড, আপনার সিটিজেনের আপনার ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইউটিলিটি বিল, অনেক কিছু যেগুলো রিলেভেন্ট যে ইস্যুগুলো টু প্রুভ দ্যাট আপনারা একসঙ্গে ছিলেন, ফিজিক্যালি ছিলেন একসঙ্গে, আপনারা একই বাসায় ছিলেন, দ্য অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। আই মিন ইট রিকোয়ার্স, এবং এইটার জন্যই আপনাকে এটা করতে হবে। সুতরাং এইটা থেকে কোনো আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার ইউ হ্যাভ দ্য অল দ্য রাইট। টনি রাঞ্জা, আমাদের প্রোগ্রাম একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, ওদেরকে আপনি একটু সাহস দেন যারা এই পর্যায়ে আছেন। অনেকে, আমি বলছিলাম, বারবার বলছি যে আমরা খুব ইন্ট্রোভার্ট, আমরা অনেক কিছু শেয়ার করতে চাই না। সো জাস্ট গিভ দেম হোপ প্লিজ। হ্যাঁ, ডেফিনেটলি। দেখুন, আমি বুঝতে পারি, আমিও মানে দেশি কালচারের একটা মহিলা। আই আন্ডারস্ট্যান্ড আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি ফ্যামিলি অনার, ফ্যামিলি শেমের অনেক একটা আছে। আমরা বলতে চাই না কি আমাদের জীবনের ভেতরে কি মানে ভালো চলছে না। আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বলবো কি আপনি যদি এরকম একটা সিচুয়েশনে আছে, ইট ইজ আপনার নিজের সেফটির জন্যই আপনাকে বেরোনো উচিত।
আর we are in a country যেখানে we have the option. রাইট, শিওর। একটা অপশন আছে যেখানে পুলিশ অ্যাকচুয়ালি আমাদের কথা শুনবে। আমি জানি আমাদের দেশে অনেক টাইম পুলিশও কথা শোনে না, তো পুলিশ এখানে কথা শুনবে আর বলবে নাকি নিজের ফ্যামিলির মধ্যে ফ্যামিলির কথা। আমরা অনেকটা আমাদের শুনেছি কি ফ্যামিলি বাংলাদেশে বলেছে কি বা ইন্ডিয়ায় বলেছে কি একটা ফ্যামিলি ম্যাটার, রাইট, ইট ইজ আ ভেরি কমন সেইং। জি, তো এটা মানে এখানে we live in a country where we have that option for safety. আর অনেক women's shelter, domestic violence shelter অনেক আছে, mental health resources এইসব জায়গায় অনেক আছে। তো ওই জন্য I would say যে ভয় পাওয়ার দরকার নেই। আপনার যদি সত্যি এরকম একটা সিচুয়েশনে আছে যেখানে you are so মানে worried and trapped, you have the option. থ্যাংক ইউ অ্যাটর্নি রাঞ্জা। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আমাদের অনুষ্ঠানের। আপনাকে অশেষ ধন্যবাদ। আবারও দেখা হবে দর্শক আপনাদের সঙ্গে আগামী বুধবারে ঠিক একই টাইমে একই সময়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই ছিল আমাদের আয়োজন। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।